ঢাকার বাতাসে দূষণ এ কথা দীর্ঘদিন ধরে শোনা গেলেও সম্প্রতি ক্যান্সার সৃষ্টিকারী আর্সেনিক, সীসা ও ক্যাডমিয়ামের পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রার প্রায় দ্বিগুণ পরিমাণে রয়েছে বলে এক গবেষণায় উঠে এসেছে। এই গবেষণায় বলা হয়েছে, লেড অ্যাসিড ব্যাটারি এবং বর্জ্য পুনর্ব্যবহারকারী শিল্প, কয়লা ভিত্তিক ইট ভাটা এবং যানবাহন এসব রাসায়নিক উৎপাদনের উচ্চ ঘনত্বের জন্য দায়ী। সম্প্রতি বিশ্বের ২৭টি স্থানের বাতাস নিয়ে এই গবেষণা চালানো হয়েছে। অধিক নয়, ন্যায্য ভ্যাট প্রদান করে ব্যবসায় সুরক্ষিত রাখবে ভ্যাট বন্ধু অ্যাপস। Elemental characterization of ambient particulate matter for a global distributed monitoring network, methodology and implications নামে এই গবেষণাটি গত ১০ মার্চ ACS and TER জার্নালে প্রকাশিত হয়। গবেষণায় শহরের বাতাসে ক্যান্সার সৃষ্টি করতে পারে এমন আরেকটি উপাদান কোবাল্টের উচ্চ মাত্রায় উপস্থিতি শনাক্ত হয়েছে। ঢাকাই একমাত্র স্থান যেখানে প্রাপ্তবয়স্ক ও শিশু উভয়ের ক্যান্সারের সৃষ্টির ঝুঁকি মানদণ্ড ছাড়িয়েছে। সারফেস পার্টিকুলেট ম্যাটার নেটওয়ার্ক বিশ্বের একমাত্র সংস্থা যারা দুনিয়ার বিভিন্ন দেশের বাতাসে সূক্ষ্ম কণার ঘনত্ব পরিমাপের মাধ্যমে কোন কোন এলাকার বাতাসে রাসায়নিক উপাদানের ঘনত্ব বেশি তা শনাক্ত করে। গবেষকরা বাতাসে ধূলিকণা, রাসায়নিক উপাদানের বিস্তার ও মানুষের স্বাস্থ্যে এসবের প্রভাব মূল্যায়ন করতে ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করেন। গবেষকদের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক আব্দুস সালাম। তিনি জানান, বাংলাদেশের পরিবেশে সীসার দূষণের কারণে বাতাসেও বিপজ্জনক মাত্রায় এর উপস্থিতি দেখা গেছে। তিনি বলেন, একসময় বাতাসে সীসার ঘনত্ব অনেক বেশি ছিল, তারপর এটি অনেক হ্রাস পায়। আমরা সাধারণত প্রতি ঘনমিটার বাতাসে ৪০০ থেকে ৫০০ ন্যানোগ্রাম পেতাম, কিন্তু এখন আবার ১০০০-এরও বেশি ন্যানোগ্রাম পাওয়া যাচ্ছে। গবেষণায় ঢাকার বাতাসকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ পাওয়া যায়। এরপরে রয়েছে ভারতের কানপুর, ভিয়েতনামের হ্যানয়, সিঙ্গাপুর, চীনের বেইজিং এবং তাইওয়ানের কাওসিয়ং।